বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় লাইফ অফ জান্নাহ চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 6টি দোয়া ও জিকির সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রিয় দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তাহলে চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই। জিকির বা আল্লাহর স্মরণ মুমিনের গুণ, কেননা আল্লাহ তাআলা বান্দাদের সর্ব অবস্থায় অধিক হারে তার জিকির করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো। সূরা আহজাব আয়াত নম্বর 41 থেকে 42। আরও বর্ণিত হয়েছে, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করবে যাতে সফলতা অর্জন করো। সূরা আনফাল আয়াত নম্বর 45। আল্লাহর জিকিরকে বলা হয় সব ইবাদতের রূহ বা আত্মা। যারা আল্লাহর স্মরণ থেকে গাফেল তাদেরকে মৃত্যু ব্যক্তির সঙ্গে তুলনা করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহর জিকির করে এবং যারা আল্লাহর জিকির করে না তাদের দৃষ্টান্ত জীবিত ও মৃত্যু ব্যক্তির মতো। সহিহ বুখারীর হাদিস। পবিত্র কুরআনে জিকির বিমুখ ব্যক্তি সম্পর্কে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি আমার স্মরণে বিমুখ থাকবে অবশ্যই তার জীবন যাপন হবে সংকুচিত আর তাকে কিয়ামতের দিন উঠাবো অন্ধ করে। নাউযুবিল্লাহ। সূরা তাহা আয়াত নম্বর 124। মুহাদ্দিসরা বলেন, আল্লাহর যে কোনো ধরনের আনুগত্য ও ইবাদত, আল্লাহর নাম ও তার গুণাবলী উচ্চারণ, কোরআন তেলাওয়াত ও ধর্মীয় আলোচনাগুলো আল্লাহর স্মরণের অন্তর্ভুক্ত। তবে সাধক আলেমেরা তাদের অনুসারীদের অবস্থা বিবেচনায় বিশেষ জিকির ও তসবিহ পাঠের পরামর্শ দিয়ে থাকেন। কোরআন ও হাদিসে বর্ণিত এসব তাসবিহ জিকির হিসাবে গণ্য। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা অবিশ্বাস্য ফজিলতপূর্ণ 6টি জিকির তুলে ধরলাম, যেসব জিকিরের পুরস্কার স্বরূপ দুনিয়া ও আখিরাতে অনেক কল্যাণ নিহিত রয়েছে। নম্বর 1, ইস্তেগফার। গুনাহ মাফ ছাড়াও ইস্তেগফারের কিছু বিস্ময়কর উপকার রয়েছে, যেমন বিপদ ও দুশ্চিন্তা দূর হওয়া, রিজিক ও সন্তান সন্ততিতে বরকত আসা। মুমিনের দুনিয়া ও আখিরাতের সফলতার পিছনেও ইস্তেগফারের ভূমিকা রয়েছে সবচেয়ে বেশি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা তোমাদের প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল। ক্ষমা প্রার্থনা করলে তিনি তোমাদের ওপর মুষল ধারায় বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদেরকে তিনি ধনসম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সমৃদ্ধ করবেন, তোমাদের জন্য তিনি বিভিন্ন রকমের বাগান ও অনেক নদ নদীর সৃষ্টি করে দেবেন। সূরা নূহ আয়াত নম্বর 10 থেকে 12। সুবহানাল্লাহ। হাদিসেও একই কথা বর্ণিত হয়েছে, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। মুস্তাদরাকে হাকিমের হাদিস। নম্বর 2, দরুদ শরীফ। আল্লাহ তাআলা দরুদ পাঠ করার নির্দেশ দিয়ে বলেন, নিঃসন্দেহে আল্লাহ ও তার ফারিস্তারা নবীর উপর দরুদ পাঠান। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরাও নবীর উপর দরুদ পাঠাতে থাকো এবং উত্তম অভিবাদন অর্থাৎ সালাম পেশ করো। সূরা আহজাব আয়াত নম্বর 56। আল্লাহ তাআলার এই নির্দেশ একদিকে যেমন আল্লাহর কাছে তার রসুলের মর্যাদার প্রমাণ, অন্যদিকে মুমিন বান্দার রহমত, বরকত ও অবারিত কল্যাণ লাভের অন্যতম উপায়। একজন মুমিনের সকল মকসুদ লাভ হয় দরুদে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের খুব তাগিদ করলেন। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করে থাকি, আমি আমার দোয়ায় কত ভাগ আপনার জন্য নির্ধারণ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার যে পরিমাণ ইচ্ছা। আমি বললাম, 4 ভাগের 1 ভাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার যতটুকু ইচ্ছা, তবে বেশি করলে আরও ভালো। আমি বললাম, তাহলে অর্ধেক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার যতটুকু ইচ্ছা, তবে বেশি করলে আরও ভালো। আমি বললাম, তাহলে 3 ভাগের 2 ভাগ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
তোমার যতটুকু ইচ্ছা, তবে বেশি করলে আরও ভালো। বর্ণাকারী বলেন যে আমি বললাম, তাহলে কি আমার দোয়ার পুরোটাই হবে আপনার প্রতি দরুদ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, তবে তো তোমার মকসুদ হাসিল হবে, তোমার গুনাহ মাফ করা হবে। সুবহানাল্লাহ। তিরমিজি, মাজমাউল জাওয়াইদ, মুসান্নাফে ইবনে আবি শাইবার হাদিস। নম্বর 3, 4 তাসবিহ। হাদিসে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি 100 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ও লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, সেদিন তার চেয়ে বেশি সওয়াব কেউ আল্লাহর দরবারে পাঠাতে পারবে না। আল্লাহু আকবার। ওই ব্যক্তি ছাড়া যে তার মতো এই জিকিরগুলো করেছে। প্রিয় দর্শক মণ্ডলী, হযরত উম্মু হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুড়ো ও দুর্বল হয়ে গেছি, আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন যা আমি বসে বসে পালন করতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি 100 বার সুবহানাল্লাহ বলবে, তাহলে 100টি কৃতদাস মুক্ত করার সমপরিমাণ সওয়াব পাবে। তুমি 100 বার আলহামদুলিল্লাহ বলবে, তাহলে আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য 100টি সাজানো ঘোড়ায় মুজাহিদ পাঠানোর সমপরিমাণ সওয়াব তুমি পাবে। তুমি 100 বার আল্লাহু আকবার বলবে, তাহলে 100টি মকবুল উট কুরবানির সমপরিমাণ সওয়াব তুমি পাবে। তুমি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তাহলে তোমার সওয়াবে আসমান ও জমিন পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং তোমার কোনো পাপই বাকি থাকবে না। দ্বিতীয় বর্ণনায় এসেছে, যে ব্যক্তি তোমার এই জিকিরগুলোর সমপরিমাণ জিকির করবে, সে ছাড়া কেউ সেদিন তোমার চেয়ে বেশি বা উত্তম আমল আল্লাহর দরবারে পাঠাতে পারবে না। আল্লাহু আকবার। সুপ্রিয় দর্শক, হাদিসটি বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে এবং সনদগুলো হাসান বা গ্রহণযোগ্য। যেমন ইবনে মাজায় বর্ণিত হয়েছে, মুসনাদ আহমদ, নাসাই, সুনানুল কুবরা, তাবরানি, আল মুজামুল কবির ও মুসনাদে হাকিমের হাদিস। নম্বর 4, বিশেষ তাসবিহ। হাদিসে একটি জিকিরের বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে, আর জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার উক্ত কালিমাটি বলবে, সে 10টি গোলাম আজাদ করার সমান সওয়াব পাবে। তার নামে 100টি সওয়াব লেখা হবে ও তার আমলনামা হতে 100 গুনাহ মুছে ফেলা হবে। আর সেদিন সন্ধ্যা পর্যন্ত শয়তানের ধোঁকা থেকে মুক্ত থাকবে। কিয়ামতের দিন কেউ তার থেকে ভালো আমল আনতে পারবে না, একমাত্র সেই ব্যক্তি যে ব্যক্তি তার চেয়েও বেশি নেক আমল করেছে। বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ। নম্বর 5, দুআয়ে ইউনুস। দুআয়ে ইউনুস এর ফজিলত ও গুরুত্ব অনেক বেশি। যে কোনো বিপদ, মুসিবত, দুশ্চিন্তা, পেরেশানি, উদ্বেগ, উৎকণ্ঠা থেকে মুক্তির উদ্দেশ্যে দুআয়ে ইউনুস পাঠ করা অত্যন্ত কার্যকর আমল। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তখন আমি তার অর্থাৎ ইউনুস আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে উদ্ধার করেছিলাম, আর এভাবে আমি মুমিনদের নাজাত দিয়ে থাকি। সূরা আম্বিয়া আয়াত নম্বর 88। আর দুআয়ে ইউনুসটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, তুমি ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তুমি পুত পবিত্র, নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের এমন বিষয়ে সংবাদ দেব যে তোমাদের কারো উপর যখন কোনো দুনিয়াবি কষ্ট, ক্লেশ অথবা বালা মুসিবত নাজিল হয়, তখন তার মাধ্যমে দোয়া করলে তা দূরভীত হয়। সুবহানাল্লাহ। আর তা হলো দুআয়ে ইউনুস। যেমন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সহিহুল জামির হাদিস। বিভিন্ন বর্ণায় রয়েছে, দৈনিক 1000 বার দুআয়ে ইউনুস পড়লে পদমর্যাদা সমুন্নত হয়। আল্লাহ তার রুজি রোজগারে সমৃদ্ধি দান করেন, দুঃখ, যন্ত্রণা, পেরেশানি, অশান্তি ও কষ্ট দূরীভূত করেন, তার জন্য সব রকম কল্যাণের দ্বার খুলে দেন, শয়তানের প্ররোচনা থেকে তাকে রক্ষা করেন। এই দোয়াটি 1,25,000 বার পড়লে সেটা খতমে ইউনুস হিসাবে পরিচিত। সব ধরনের অপকার থেকে রক্ষা, বিপদ আপদ থেকে দূরে থাকা এবং রোগ শোক থেকে রক্ষা পাওয়া যায় বলে বিভিন্ন বর্ণনায় এসেছে। আল্লাহু আকবার। নম্বর 6, আল্লাহর গুণবাচক নামের জিকির। আল্লাহর গুণবাচক নামের জিকির করার তাগিদ দেওয়া হয়েছে কোরআন ও হাদিসে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে,
আল্লাহ তাআলার রয়েছে সুন্দর সুন্দর নাম, অতএব তোমরা তাকে সেসব নামেই ডাকবে। সূরা আরাফ আয়াত নম্বর 180। এর বিস্ময়কর উপকারও রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলার 99 নাম আছে, এক কম 100 নাম। যে ব্যক্তি এর নামগুলোর হেফাজত করবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বিজোড়, তাই তিনি বিজোড় পছন্দ করেন। সহিহ বুখারীর হাদিস। প্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহর একটি গুণবাচক নাম হলো জুল জালালি ওয়াল ইকরাম। এই নামের দুটি অংশ। প্রথম অংশ জুল জালাল, অর্থ হলো সমস্ত সৃষ্টি জগতের অধিপতি, যিনি সৃষ্টিকুল থেকে ভয় পাওয়ার হকদার ও একমাত্র প্রশংসার যোগ্য। দ্বিতীয় অংশের অর্থ হলো মহত্ব, বড়ত্ব, দয়া ও এহসানের অধিকারী। যে কোনো কাজ সুন্দরভাবে শেষ করার জন্য, কাজের ভালো ফলাফলের জন্য এবং দুনিয়ার ধন দৌলত ও রিজিকের প্রশস্ততার জন্য এ নামের বেশি বেশি জিকির করার পরামর্শ দিয়ে থাকেন আলেমেরা। কেননা এই জিকিরের মাধ্যমে একসঙ্গে দুটি কাজ করা হয়। নম্বর 1, মহামহিম আল্লাহর উচ্চ মর্যাদার গুণকীর্তন। নম্বর 2, দয়াবান আল্লাহর দয়ার ভিখারি হিসাবে নিজেকে উপস্থাপন। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকিরকে সর্বদা আঁকড়ে ধরে রাখতে বলেছেন। ইরশাদ হয়েছে, তোমরা ইয়া জাল জালালি ওয়াল ইকরামকে সর্বদা আঁকড়ে ধরে থাকবে। সুবহানাল্লাহ। তিরমিজি ও মুস্তাদরাকে হাকিমের হাদিস। সুপ্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে উল্লেখিত জিকিরগুলো নিয়মিত পড়ার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।